জীবনে চলার পথে কখনো চাইতে বা না চাইতে আমাদের সাথে এরকম বেশ কিছু মানুষের সম্মুখীন হতে হয়, যারা হয়তো জীবনটাকে নিয়ে ভীষণভাবে ডিপ্রেসড, টেনশনে ভুগছে, ফ্রাস্ট্রেশনে রয়েছে, কি করবে বুঝতে পারছে না, জীবনে প্রচুর চাপ। হয়তো তার সাথে আপনার পরিচয় হলো, সেটা আপনার পরিচিত কেউ হতে পারে বা অপরিচিত কেউ হতে পারে। হয়তো সেই সময় তার কথাগুলো শোনার মতো, তার মনের ভাষা এক্সপ্রেস করার মতো, সে যে তার অনুভূতিগুলো শেয়ার করবে কাউকে, এরকম কোনো মানুষ সে পাচ্ছে না। হয়তো আপনি সেই অপশনটা তার সামনে। সেই সময় অ্যাটলিস্ট তার কথাগুলো শোনা আমাদের প্রত্যেকের উচিত বলে আমি মনে করি। কেননা যদি আমরা একটু রিসার্চ করে দেখি তো দেখতে পাবো যে প্রতি বছর কত মানুষ এই মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলোর জন্য কত খারাপ পথকে বেছে নিচ্ছে। মানে না চাইতেও তারা তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। হয়তো তাদের বাঁচার এখনো পর্যন্ত কতগুলো দিন বাকি ছিল। হয়তো সে সেই দিনটা পার করলেই সামনের যে দিনগুলো আসছিল অনেক ভালো দিন আসছিল। কিন্তু সে ওই পার্টিকুলার দিনটাকে পার করতে পারলো না বলে সে নিজের জীবনটাকে শেষ করে দিল। এবং আপনার হাতে সেই সুযোগটা ছিল যে আপনি ওই ছেলেটির সাথে বা ওই মেয়েটির সাথে বা তার সাথে কথা বলে তার মনের ভাষাটা অ্যাটলিস্ট শুনে, তাকে কোনো সলিউশন দেওয়ারও দরকার নেই, অ্যাটলিস্ট তাকে অবজার্ভ করে তার মনের কথাটা শুনে তাকে হালকা করে দিতে পারতেন। প্রতি বছর কত মানুষ এই একটা সমস্যার জন্য নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। আমরা ভুলটা কোথায় করি? আমরা ভুলটা করি তার কথা তো আমরা শুনিই না, উল্টে তাকে আমরা দোষারোপ করি। এইটা তুই না করলে পারতিস, ওটা তুই কেন করেছিস, তুই ওটা করেছিস বলেই তোর সাথে এই জিনিসটা ঘটেছে, নাহলে ঘটতো না, কারোর সাথে তো হচ্ছে না, তোর সাথে কেন হচ্ছে, ভুলটা তো তোরই, তোকে অনেকবার বারণ করা হয়েছিল, তোকে এটা করা হয়েছিল, তোকে সেটা করা হয়েছিল, তুই শুনতে চাসনি, তুই মানতে চাসনি, সমস্ত ভুল। এইভাবে আমরা কি করি, তাকে আরো কোথাও না কোথাও সেই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনের জগতে আরো বেশি প্রবেশ করিয়ে দিই, জোর জবরদস্তি আমরা প্রবেশ করি। কিন্তু সে সেই সময় চাইছিল একটা মেন্টালি সাপোর্ট, যে তার কথাটা কেউ অ্যাটলিস্ট শুনবে। সেই শোনার রোলটাও যখন আমরা প্লে করি না, তখন একটা মানুষ কোথাও না কোথাও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। তো আমরা অ্যাটলিস্ট কাউকে কোনো বুদ্ধি ওই সময় না দিই, দরকারও নেই কোনো বুদ্ধি না দিই, কোনো তাকে ভালো কিছু শেয়ার না করি, অ্যাটলিস্ট তার কাঁধে হাত রেখে এইটুকু বলতে পারি যে ঠিক আছে, হতেই পারে, চল ২ কাপ চা খাই, চলো কোথাও বসি, চলো তুমি বলবে আমি শুনবো, সব ক্লিয়ার করতে দিন তাকে। দেখবেন আপনার জীবনে হয়তো প্রচুর স্ট্রেস, প্রচুর ফ্রাস্ট্রেটেড, আপনিও নিজের জীবন নিয়ে অনেক চাপে রয়েছেন। যখন সেই ব্যক্তিটা আপনাকে তার সমস্ত চাপগুলো যখন শেয়ার করবে, তার পরিপ্রেক্ষিতে যখন আপনি ২-৪টে পজিটিভ কথা তাকে যখন বলবেন, দেখবেন ওই পজিটিভ ভাইব্রেশন আস্তে, আস্তে আপনার মধ্যেও ইনপুট হচ্ছে। মনে হবে যেন জীবনের চাপগুলো সত্যিই অনেক কম। এইভাবে যদি আমরা ভাবতে পারি। সো কোনো মানুষকে কখনো আরো বেশি তার ভুল